এখানে স্বর্গ, এই ওয়াটারফল এত পরিষ্কার ঠান্ডা। এখানে একটা সিন হয়ে গেছে, অঙ্কদা নিজের ঘরের চাবি ঘরে রেখে গেট লক করে দিয়েছে। হোটেলে চলে এসেছি কাঁপতে কাঁপতে। ও বাবা আরে বাচ্চা। এই আর একটা মনেস্ট্রিতে এসে গেছি আমরা। এবার আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের দিকে। এই জায়গাটা বেকার বেকার টাকা দিয়ে, এত টাকা দিয়ে ঢুকলাম। 200 টাকা নিল 4 জনের টিকিট। খুব একটা দেখার মতো কিছু নেই, জাস্ট মন্দির আছে, নমস্কার করো, প্রণাম করে চলে যাও। তার জন্য 200 টাকা দিয়ে টিকিট করার কোনো দরকার নেই। বাইরের আকাশ যতটাই পরিষ্কার ছিল, ঠিক ততটাই ভুল ভ্রান্তি ছিল আমাদের এই মনেস্ট্রিটা নিয়ে। অ্যাকচুয়ালি এর ভেতরে মিউজিয়ামের মতো ছিল, যেটা আমরা সম্পূর্ণভাবে জানতামই না, কিন্তু পরে সেটা আমরা জানতে পারি। অঙ্কনদা বলার সাথে সাথে আমি রানিংয়ে দৌড় মারি মনেস্ট্রির দিকে। ভেতরটা অবশ্য ভিডিও করা বারণ থাকলেও লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা অন করেই ফেলি। টুকটাক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কারা কারা পেলিংয়ে এসে এই মনেস্ট্রিটা দেখেছো অ্যান্ড আমাদের মতো না দেখে ভুল করে চলে গেছো আর ঘুরে এসে দেখেছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মিউজিয়ামের মতো থাকার জন্য এই মনেস্ট্রিটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো লেগেছে। এখানে দাঁড়িয়েছি আমরা, বাচ্চাদের স্কুল আছে এখানে। আর বাচ্চাগুলোকে দেখতে কি কিউট, এরা মনে হয় স্কুলের টিফিন টাইমে বেরিয়েছে আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন খাচ্ছে। এদের স্কুল ড্রেসটা আমার এত ভালো লাগছে বলার মতো না, কি কিউট না এরা, আর দেখতে কি সুন্দর। আর এখানে কি দেখি, হ্যাঁ এগুলো ভালো লাগে। আর তো ডান্ডা নি না ঠিক আছে, সুন্দর লাগছে। কোনটা নেবে? আমি নেব না। আম্মা রিমি ওয়াটারফলস অনেক উপর থেকে নিচে অব্দি নেমেছে। অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি আমরা, খুব সুন্দর। অরেঞ্জ গার্ডেনে ঢুকে গেছি, 30 টাকা করে টিকিট। আর এখানে চারিদিকে শুধু অরেঞ্জ, দেখে মনে হচ্ছে তুলে নিই, বাট তোলার নিষেধ, তুললে 500 টাকা ফাইন। এখানে এই যে টিকিট 30 টাকা পার হেড। সব অরেঞ্জ ভরে রয়েছে, এর মধ্যে কমলা লেবু খুব সুন্দর। একটা কমলা লেবু দেখছি চোখে পড়েছে, অরেঞ্জ কালার হয়ে রয়েছে। এখানে প্রচুর ফুল গাছ রয়েছে, প্রচুর ধরনের গাছ রয়েছে, খুব সুন্দর রকমের। এখানে ফল ফুল রয়েছে, বাট কোনোটাই পারা যাবে না, 500 টাকা ফাইন পারলেই। চারিদিকে অরেঞ্জ গাছ, চারিদিকে ফুল গাছ, আর নিচে রিভার রয়েছে। আমার যেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে সারা জীবনের মতো থেকে যাই। সত্যি কত কিছু দেখার রয়েছে, কত কিছু কত কিছু। কত সুন্দর ফুল, ফুল নাই পাতাগুলো এরকম অ্যাকচুয়ালি, না কিগুলো ফুল রে। এই গাছটা অনেকগুলো হয়েছে, বড় বড় হয়ে গেছে সাইজে। আর এটা হচ্ছে বোগেন, কি ভুলে গেলাম, বোগেন ভ্যালি নাকি, আমরা বাড়িতেও রয়েছে এই গাছ। আমরা এই রিভারে এসেছি, না এসেছে দাদা বলেছি রিভারের কথা, খুব সুন্দর রিভারটা। নামাটা খুব টাফ, ধরে ধরে নামতে হবে। এখানে কমলা লেবু ওয়াইন বিক্রি হচ্ছে, এগুলো সব অর্গ্যানিক ওয়াইন, সব অর্গ্যানিক ওয়াইন। বাবা অনেকটা ঘিরে দিয়েছে, যেতে দেবে না ওইদিকে। জলের স্রোতটা দেখো, আর কতটা পরিষ্কার জলটা তোমাদের বলে বোঝানো যাবে না, প্রচুর পরিষ্কার জল। এখানে গিয়ে খুব একটা ভালোভাবে ভিডিও না করতে পারার কারণই হচ্ছে এই সৌন্দর্য। সত্যি কি অপরূপ নয়? আমি তো শুধু মন ভরে চারিদিকটা দেখিয়ে গেলাম। এখানে এসে দাঁড়িয়েছিলাম, ফটো তুলতে ইচ্ছাই করছে না, কারণ এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দেখেই যায়। হঠাৎ এদিক ওদিক দেখতে দেখতে দেখলাম নিচে একটা পাথর পড়ে রয়েছে, হট করে চোখ করলো এই পাথরটা। এই পাথরটা এতটাই কিউট লাগছে, হট করে চোখ করলাম,
আমি ভাবলাম কি তুলেই নি, তুলে নিলাম যখন ভালোই লাগলো, তাহলে এটা নিয়ে যাও। জল বিশাল পরিষ্কার, খুব সুন্দর। তোমার এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, ক্যামেরা জাস্টিফাই করেই না। এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কতটা ক্লিন জল। জলে হাত দিই, মজা পাবো। আস্তে অভি, আস্তে। এত পরিষ্কার, ঠান্ডা ঠান্ডা জল। বিশাল ঠান্ডা জল, খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ রে অভি, আমার মন পুরো ভরে গেল। না না, এখানটা ঠিক আছে, বেশি দূর যাচ্ছে। জায়গাটা যদি দেখো তোমরা, যদি বলার লাভ হারিয়ে যাবে, এত পরিষ্কার জল। অবস্থা খারাপ। এখানে 50 টাকা করে কমলালেবু পেলাম, 50 টাকা নিল এতগুলো কমলালেবু। শুনলাম তো মিষ্টি খেতে, খেয়ে দেখি কেমন হয়। আমরা কিছু না কেন কমলালেবু খেলাম, এখানেই ছিল। আর বিলিভ করবে না যে কতটা ডিফারেন্ট, বলে না আকাশ পাতাল, সত্যি আকাশ পাতালের মতো ডিফারেন্ট, আকাশ পাতালের মতো ডিফারেন্ট, আকাশ পাতালের মতো ডিফারেন্ট, পাতালের মতো ডিফারেন্টের অনেক কারণ রয়েছে। এই কমলালেবু আমরা ওখানে খাই তো কোনো স্মেল ছাড়ে না, শুধু খাই, কিছুক্ষণ মধ্যে মিষ্টি থাকে আবার থাকে না, অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এটা ছোট্ট কমলালেবু, মানে আপনার তোমার বলতে পারো কি পাকেই নেই, হলুদ দিয়েও নেই, পুরোটা গ্রিন পেছনে, না একটু কি পুরো গ্রিন, তাও এত মিষ্টি, এত সুন্দর স্মেল, মানে বলার মতো না। আমার যে খোসাটা নিয়ে বাড়ি চলে যায়, এত সুন্দর স্মেল, রিয়েলি অনেস্টলি। ওরা সবাই খেয়েছে, জিজ্ঞেস করতে পারো, বিভৎস এত সুন্দর স্মেল, বলার মতো না। হাতে নিয়ে রয়েছে আর তেমন ঝাঁঝ। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে যাচ্ছি আমরা এখন। তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে বলছে আমাদের। এখন সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হবে, জলের বিশাল আওয়াজ। পাহাড়ের গা বেয়ে এই যে ঝর্ণার জল বেয়ে পড়েছে, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। অবশ্য আমরা এখানে ঠান্ডার জামাগুলো গাড়িতে রেখেই চলে এসেছিলাম, ঠান্ডা ওয়েদারটাকে আন্ডারস্টিমেট করেছিলাম। তোমরা কিন্তু সেটা করো না। বাপরে বাপ, এখানে বিশাল ঠান্ডা গাইস। ভুল করলাম, জ্যাকেট নিয়ে আসলে ভালো হতো। অভি আমাকে ছেড়ে চলে গেছে সামনে। My God. Oh my God. জল পুরো কাঁচের মতো একদম। আরে স্বর্গ কোথায়? এখানে স্বর্গ, এই ওয়াটারফল, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। ও মাই গুডনেস, দারুণ লাগছে দেখতে, দারুণ। ওয়াও, দারুণ দারুণ। পারলে একবার ঘুরে যাও, পেলিংও ঘুরে যাও, সত্যি মাইল দেখো। আমরা নিচে করে ক্যামেরাটা দেখা যাবে, এরকম না। হ্যাঁ, বুঝতে পারছো? হেভি লাগছে, হেভি। দারুণ জায়গা, দারুণ জায়গা। আস্তে 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 যা, আস্তে আস্তে যা। Oh my goodness. মজা হয়েছে?
স্বর্গ। টোটাল ইনফরমেশন দেবো ভিডিওতে, টোটাল ইনফরমেশন। তার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট। কত টিকিট, কিভাবে যেতে হয়, কিভাবে আমরা আসছি, শুধুমাত্র প্যাকেজে এলেই না যে তার সাথে এক্সট্রা অনেক খরচা আছে, কিন্তু খরচা করেও একটা জিনিস কি মন সন্তুষ্ট একদম। খরচা করে আবার আমরা আবার আসবো, আবার টাকা জমাবো, আবার কষ্ট করবো, আবার টাকা জমাবো, আবার আসবো। সত্যি গাইস দেখো দেখো, মানে জাস্ট ইমাজিনে বাইরে পুরো জায়গাটা দেখো, পুরো জায়গাটা কত সুন্দর জায়গাটা। ও মানে কিছু বলার নেই। বন্ধু পেয়েছি, দাঁড়া তোকে দিচ্ছি। মা ও পাঁপড় খেতে পারে ভেবেই আমার অবাক লাগছে। এনে মা খপ করে খাচ্ছে। এখানে এসে সব থেকে বেশি ভালো দেখলাম এখানকার মানুষজনের ব্যবহার তো খুবই ভালো। তার থেকে বড় জিনিস হচ্ছে এখানকার যে ড্রাইভার, যাদের সাথে আমরা এত এত ঘন্টা কাটিয়েছি, ওরা এতটাই ভালো, এতটুকু অফেন্ডেড হয় না, খিটখিট করে না, প্রত্যেকের ব্যবহার অমায়িক। আর সত্যি কথা বলতে গেলে যে ড্রাইভার বলা ভুল, ভাইয়ের মতো সবাই ফ্যামিলি টাইপের। একজনকে দেখাচ্ছি আমাদের আর কি, ও ভাই বলতে পারো। नितिन इसका नाम है, नितिन है। और बंगाली বুঝতে পারে না, তবে হিন্দিতে কথা বলতে হবে। और नंबर আমরা ডেসক্রিপশন তে দিয়ে দেবো। एक बार आप अपना नंबर बता दीजिए। बता दो। 86498, जोर से बोलो। 86498 48016। जरूर कांटेक्ट करना, क्योंकि बहुत अच्छा बिहेवियर है भाई का, बहुत ही अच्छा। मगर ये ना बहुत जन स्कैम करते हैं ना, मैं नंबर इसीलिए उनको बोलने बोला। और प्यार से दिखाएगा तुमको हर एक चीज डिटेल्स में दिखाएगा। कभी हड़बड़ी नहीं करेगा, जल्दी आओ, ये आओ, वो आओ, कभी हड़बड़ी नहीं। इसका अच्छा लड़का है। প্লিজ 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 যদি তোমরা গ্যাংটক আসো আমাদের দেখে, তো ওকে কন্ট্যাক্ট করো। ওর তোমার হোটেল থেকে শুরু করে সিনিয়াররা সবকিছু বুকিং করে দেবে। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বার। তোর গাড়ি দেখে নাও, এই গাড়ি করে আমরা ঘুরছিলাম চারজন, বড় গাড়িও আছে, চিন্তা নেই। ঠিক আছে নিতিন, নাম্বার বল দিয়া না? হ্যাঁ চলো ঠিক আছে। এই তো হোটেলে চলে এসেছি কাঁপতে কাঁপতে। আমাগা মারে বাচ্চা। এই যে হচ্ছে আমাদের খুব ভালো হোটেলের নাম হচ্ছে হোটেল হেরুকা, মিডল পেলিং। অবশ্যই এসো, এই হোটেলের ব্যবহার খুব ভালো, খুবই ভালো। প্রত্যেকের স্টাফের ব্যবহার, সার্ভিসিং ব্যবহার, খাবার বাঙালিদের জন্য তো বেস্ট। এটা দারুণ খাবার দাবার, কোনো কষ্ট নেই আমাদের খাবার দাবারের। এই যে হোটেল হেরুকা, ঠান্ডা। लेट्स गो, खाना खाना है। খেতে বলছে নিশ্চয়ই ঠান্ডা খেতে খুব বাজে লাগে, নাহলে এটা কেন বলবে। খাবারটা দেখে নিন। এই হোটেলে কিন্তু খাবার দাবার দারুণ হচ্ছে। আমার ধীরে 8টা বাজে, এখানে একটা সিন হয়ে গেছে। অঙ্কদা নিজের ঘরের চাবি ঘরে রেখে গেট লক করে দিয়েছে, আর এখানে একটাই চাবি। এরা বলছে সাবস্টিটিউট কোনো চাবি নেই। আর এখন কত চেষ্টা করলাম, সুচ ফুচ ক্লিপ ফ্লিপ দিয়ে, কোনো মতেই খুললো না গেট। লাস্টে বাইরের একটা ছেলে কে ওখানে টপকে উঠে ওই ঘরের ভেতর গেছে, দিয়ে চাবি বার করেছে। খুলেছে খুলেছে। বাবা রে বাবা, বড়সড় হেডেক বলতো। হ্যাঁ চাবিটা নিয়েছিস? চাবিটা নিয়ে আবার হয়ে যাবে। ইয়ার্কি মারিস না, দেখ 103 কিনা। 103 ঠিক আছে। আমাদের চাবি কই? ওখানে আছে। হ্যাঁ দেখ বাবা, একটু ভীষণ করে ঝামেলা করেছিলাম। মাথা যন্ত্রণা উপরে উঠে গেছিল। মাথা যন্ত্রণা একটু শুয়েছিলাম, মাথা যন্ত্রণা আমি শুয়েছিলাম, মাথা যন্ত্রণা আউট হয়ে গেছিল আমার মাথা থেকে, জানো। পড়ে গেলাম। গাইস দেখো জাস্ট ওয়াও। এখন আমরা এসেছি চারধাম নামচিতে। এত জায়গায় গেলাম গাইস, এত জায়গায় গেলাম, জানি না এই জায়গাটা এসে না আলাদা একটা অনুভূতি। একদম